দেখো ক্লাস 10 এর 41 পৃষ্ঠ দ্বিঘাত সমীকরণ এর কোষে দেখি 1.2 এর 4 দাগের 4 অবধি হয়েছিল এর আগের ক্লাসে। এরপরে দেখো 5 এরটা 4 দাগের 5 x/3 plus 3/x is equal to 15/x, যেখানে x not equal to 0। এটার অর্থ কি x not equal to 0? এর আগের গুলাতেও বলেছিলাম যে এখানে যদি আমি x 0 ধরি তাহলে এখানে 15/0 অর্থাৎ এর মান ইনফাইনাইট হয়ে যাবে, অর্থাৎ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না এখানেও। অর্থাৎ এখানটায় এটা আর সমীকরণ থাকবে না। যখন সমীকরণের মধ্যে কোনো অসংজ্ঞাত কোনো মান যদি থাকে সেটা আর সমীকরণ থাকে না, তাহলে 3/x অথবা 15/x এই দুটাই যদি x সমান 0 হয় তাহলে এই দুটাই অসংজ্ঞাত হয়ে যাবে, যার জন্য x শূন্য হওয়া চলবে না। দেখো x যুক্ত পদকে আমি সেপাশে নিয়ে যেতে পারি, অর্থাৎ হরে যে x আছে x/3 সমান 15/x মাইনাস 3/x। x/3 এখানে দুটা হর হচ্ছে x, তাহলে এদের লসাগু x, অর্থাৎ লবেও কিছু চেঞ্জ হবে 15 মাইনাস 3 বা x/3 সমান 12/x। এই ঘরের সঙ্গে এই লবের গুণ আর এই ঘরের সঙ্গে এই লবের গুণ, অর্থাৎ এটা হবে x স্কয়ার 12×36 বা x সমান প্লাস মাইনাস রুট অফ 36 প্লাস মাইনাস 6। তাহলে x এর দুটো পসিবল ভ্যালু x সমান প্লাস 6 অথবা শুধু 6 আর মাইনাস 6। এরপরে দেখো 6 এর গণিত। টেন এক্স মাইনাস 1/x 10x minus 1/x সমান 3। তো এখানেও কি x 0 হওয়া চলবে না, তাই তো? সেটাই পাশে দেওয়া আছে x not equal to 0 বা এটার হর কত 1, এটার হর x, দুটো লসাগু করলে কত হবে? তাহলে এই হরের সঙ্গে x গুণ হয়েছে, তাহলে এই লবের সঙ্গে x গুণ হবে, অর্থাৎ 10x স্কয়ার। এই হরের সঙ্গে কিছু গুণ হয়নি, অর্থাৎ 1 গুণ হয়েছে, তাহলে লবের সঙ্গেও 1 গুণ হবে, 1 গুণিত একই থাকবে। এই x 3 এর সঙ্গে গুণ হবে, 10x স্কয়ার মাইনাস 1 সমান 3x। 3x কে পাশে আনলে 10x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0। এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ মিডল টার্ম, এই মাঝখানের টার্মটা ভাঙতে হবে। প্রথম কাজ কি, x স্কয়ারের যে সহগ 10 আর এই যে ধ্রুবক সংখ্যাটা অর্থাৎ a আর c, এই দুটো প্রথমে গুণ করতে হবে সমীকরণে a আর c। 10 আর 1 গুণ করলে কত হয়? -10। 10 আর 1 এর গুণফল -10। আমি বলেছিলাম আগের ক্লাসে যে যখন গুণফল মাইনাস আসে তখন 10 কে তো ভাঙবই, 10 2 5 10 হয়। তো এই দুটা 2 গুণিত 5, 10 সমান 2 গুণিত 5, এই দুটাকে এমন দলে ভাঙবো, দুটা দলে যাদের বিয়োগফল 3 হয়, যাদের বিয়োগফল 3 হয়, অর্থাৎ 5 আর 2 এদের দুজনের বিয়োগফল কত? 3। এবারে এখানে লক্ষ্য করব কি, এখানে মাইনাস আছে, -3, অর্থাৎ 5 এর সামনে মাইনাস আর 2 এর সামনে প্লাস, তবে কি এর ক্যালকুলেশন কি হবে? -3 বা
10x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এই দুটো থেকে কি কমন যাবে 10x, 10x কে আমি লিখতে পারি 2 গুণিত 5 গুণিত x গুণিত x, 5 কে লিখতে পারি 5 গুণিত x। তাহলে এই দুটার মধ্যে কমন কি আছে 5 আর একটা x, তাহলে 5x কমন যাবে। এই দুটা পদ থেকে এদের সাধারণ উৎপাদক 5 আর x, সাধারণ উৎপাদক আমি কমন নিতে পারি, তাহলে 5x কমন নিলে এইটাতে পড়ে থাকবে 2x, এইটাতে কিছুই থাকবে না অর্থাৎ 1। এই দুটা থেকে কি কমন যাবে কিছুই কমন নেই অর্থাৎ 1 কমন যাবে, 2x মাইনাস 1 সমান 0। এবারে এটা একটা পদ এটা একটা পদ, এই দুটো পদের মধ্যে 2x মাইনাস 1 এই যে টার্মটা এই দুটা এইটা একটা উৎপাদক, এই উৎপাদকটা এই দুটার মধ্যে কমন যাবে, এই টার্মের আর এই টার্মের এই দুটা পদের সাধারণ উৎপাদক কি হবে 2x মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1 কমন, এটাতে পড়ে থাকবে 5x, এটাতে পড়ে থাকবে 1 সমান 0। বলেছিলাম যে দুটা এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তার দুটা উৎপাদক পেয়েছি, আর দুটা উৎপাদকের মান 0, অর্থাৎ এই সমীকরণটাকে সিদ্ধ করতে গেলে এই দুটা উৎপাদককেই 0 হতে হবে। কেন? সমীকরণে আমরা জানি না যে কোনটা 0 হবে, অর্থাৎ আমাকে দুটাই 0 ধরে দেখতে হবে। তাহলে 2x minus 1 is equal to 0, 5x plus 1 is equal to 0। এখানে হবে 2x সমান মাইনাস 1 সেকেন্ড লিখলে প্লাস 1, বা x সমান 1/2, এক্ষেত্রে হবে 5x সমান প্লাস 1 সেকেন্ড লিখলে মাইনাস 1, বা x সমান মাইনাস 1/5। তাহলে এক্ষেত্রে দুটো মান পেয়েছি x এর, একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে মাইনাস 1/5। তাহলে x এর দুটো মান x সমান হাফ কমা মাইনাস 1/5। এরপরে দেখো 7 গণিত, 7 গণিতটা কি বলছে 7 দাগ 2/x স্কয়ার মাইনাস 5/x প্লাস 2 সমান 0। এক্ষেত্রেও x 0 হওয়া চলবে না, কারণ দুটার হরেই x স্কয়ার আর x আছে, x যুক্ত টার্ম আছে, অর্থাৎ 0 হওয়া চলবে, যেটা পাশে লেখা আছে। এইটা করতে গেলে দেখো এই সবগুলোর হর কত, এটার x স্কয়ার এটার x, এটা 1, এই সবগুলার যদি আমি লসাগু করি লসাগু কত দাঁড়াবে x স্কয়ার, কেননা আমি 1 এর 1 থাকলে সেটা ভাবার দরকার নেই। এই দুটার যদি লসাগু করি এই দুটার লসাগু হবে x স্কয়ার আর x, এই দুটার লসাগু হবে x যাবে, তাহলে x আর 1, x আর x গুণ করলে কত হয় x স্কয়ার। দেখো এর হরের সঙ্গে 1 গুণ হয়েছে, তাহলে লবের সঙ্গে 1 গুণ, অর্থাৎ 2 2 থাকবে। এর হরের সঙ্গে কত গুণ হয়েছে x স্কয়ার হয়েছে, মানে x একটা গুণ হয়েছে, তাহলে লবের সঙ্গে একটা x গুণ হবে, অর্থাৎ 5x হবে। আর এই 1 এর সঙ্গে কত গুণ হয়েছে x স্কয়ার, তাহলে এটার সঙ্গে মানে 2 এর সঙ্গে কত গুণ হবে 2x স্কয়ার সমান 0। এই x স্কয়ার যদি এর পাশে গুণ হয় এটার সঙ্গে, তাহলে এটা 0 হয়ে যাবে। এটাকে আমি সাজিয়ে লিখলে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণের প্রথম কাজ 2 আর 2 এর গুণফল কত 4 প্লাস 4 এটা। এবারে 4 কে এমন দুটো দলে ভাঙো, আচ্ছা এখানে 4 কে আমি লিখতে পারি 2 গুণিত 2, দেখো 4 সমান 2 গুণিত 2। আচ্ছা এখানে বলছিলাম কি যে যখন প্লাস থাকবে, গুণফল যখন প্লাস থাকবে, দুটার যোগফল হয়ে যেন 5 হয়, দুটার যোগফল হয়ে যেন 5 হয়, দুটা দলে এমন ভাবে ভাঙো। আচ্ছা আমি যদি 2 আর 2 দুটা দলে ভাঙি, এদের যোগফল কত হবে 4, 5 হওয়া সম্ভব নয়, তাহলে আমাকে অন্যভাবে ভাবতে হবে। কিরকম, আমি এই দুটাকেই একটা দলে নিব আর একটা দলে থাকবে 1,
কারণ আমি লিখতে পারি 4 সমান 4 গুণিত 1, তাহলে 4 আর 1 এই দুটোর যোগফল কত হবে? 5। এবারে যেহেতু মাইনাস আছে, এখানে মাইনাস চিহ্ন থাকলে যখন দেখবে এখানে প্লাস আছে মানে যোগফল কত হতে হবে? 5 হতে হবে। দুটাকে এমন ভাবে ভাঙবো, যোগফল 5 হতে হবে। আর এখানে যে চিহ্ন আছে দুটাতেই সেই চিহ্ন হবে, -4 আর -1। এই দুটো ক্যালকুলেশন করলে কি হবে? -5 বা 2x স্কয়ার -4x - x + 2 সমান 0। 2x স্কয়ারের মধ্যে আর 4x এর মধ্যে কি কমন আছে? কি উৎপাদক কমন আছে? 2 তো আছেই, আর একটা x আছে। এটাকে লিখতে হবে 2 গুণিত 2 গুণিত x। তাহলে দেখো এই দুটোর মধ্যে একটা 2 আর একটা x কমন আছে, অর্থাৎ 2x। এর মধ্যে পড়ে থাকবে x, এর মধ্যে পড়ে থাকবে 2। এই দুটোর মধ্যে কি কমন নিতে পারি? যাতে আমাকে আমার লক্ষ্য থাকবে এই উৎপাদকটার যেন সমান হয়, এরপরে যে পদটা হবে এই উৎপাদকটা যেন থাকে তার মধ্যে। এই দুটার মধ্যে আমি যদি একটা -1 কমন নিই, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এটা হবে +x, এটা হবে -2। দেখো এখন এই উৎপাদকটা সমান সমান 0। এরপরে এই দুটা থেকে কমন যাবে x - 2, এটা হবে 2x - 1, কারণ এটাতে 2x প্লাস আছে, এটাতে -1। সেম প্রসেস, এটা সমান 0, এটা সমান 0। x - 2 সমান 0, 2x - 1 সমান 0। এখান থেকে আমি x এর মান পাবো 2, এখান থেকে x এর মান পাবো 2x সমান 1 বা x সমান হাফ। অর্থাৎ x এর দুটো মান পাচ্ছি, x সমান 2, হাফ। এরপরেরটা দেখো, x এর দুটো মান, x সমান কি পাচ্ছি 2, হাফ। আরেকটা দেখো, আটের প্রশ্ন কি বলছে? x - 2 বাই x + 2 প্লাস 6 ইন্টু x - 2 x - 2 বাই x - 6 সমান 1। এখানে দেখো হরে 0 হতে গেলে কি কি লাগবে? এখানে x এর জায়গায় যদি আমি -2 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে না? -2 + 2। আর এখানে যদি আমি 6 বসাই, অর্থাৎ x এর মান কি কি হওয়া চলবে না? -2 আর +6, সেটা পাশে দেওয়া আছে। এরপরে দেখো এই 6টা কার সঙ্গে গুণ হয়? লবের সঙ্গে। অর্থাৎ এর হর কত আছে? x + 2, এর হর কত আছে? x - 6। এই দুটার মধ্যে আমি কিছু কমন নিতে পারবো না, অর্থাৎ এই দুটার গুণফলই এদের লসাগু। এই দুটার গুণফলই হবে এদের লসাগু। তাহলে এদের লসাগু হবে x + 2 ইন্টু x - 6। এই লবের সঙ্গে কত গুণ হবে দেখবো, এর হরের সঙ্গে কত গুণ হয়েছে। লসাগু করতে গেলে x + 2 এর সঙ্গে কত গুণ হয়েছে? x - 6। তাহলে লবের সঙ্গেও লব কত আছে? x - 2, তার সঙ্গে কত গুণ করব? x - 6 প্লাস 6 ইন্টু এর লব কত আছে? x - 2। x - 2 আমি যদি কমন নিতাম তাতে হতো এর সঙ্গে কত গুণ হয়েছে? x + 2 সমান 1। এই হরের সঙ্গে x - 6 এর সঙ্গে x + 2 গুণ হয়েছে, তাহলে এই লবের সঙ্গে x + 2 গুণ হয়েছে। বা
এই দুটার গুণফল কত হবে? প্রতিটা পদের সঙ্গে প্রতিটার গুণ। এটার সঙ্গে এটা এক্স স্কোয়ার, এটার সঙ্গে মাইনাস সিক্স এক্স, এটার সঙ্গে এটা মাইনাস টু এক্স, মাইনাস মাইনাসে প্লাস 12। এটা দেখো সূত্রে আছে এ মাইনাস বি আর এ প্লাস বি আকারে আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ প্লাস সিক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই দুটো ক্যালকুলেশন করতে হবে, নিচে গুণ, ক্যালকুলেশন মানে গুণ। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর মাইনাস সিক্স এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস টু মাইনাস সিক্স মাইনাস 12 সমান 1। বা এটাকে একের সঙ্গে গুণ হবে, অর্থাৎ এই পুরোটাই একের সঙ্গে গুণ করলে কিছু চেঞ্জ হবে না, এই পুরোটাই সে পাশে লিখে দেবো। আর এটা মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস এইট এক্স, আর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস 12, 6 গুণ করতে হবে, এটা হবে সিক্স এক্স স্কোয়ার, আর 6 আর এটা কত, 2 স্কোয়ার 4, 6 আর 4 গুণ করলে, আর এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস হবে, 6 4 24 সমান, এই পুরোটা এই পাশে আছে এক্স স্কোয়ার 6x আর প্লাস 2x, এই দুটোর বিয়োগ হবে কারণ চিহ্ন আলাদা, তাহলে 6x থেকে 2x বাদ গেলে মাইনাস 4x মাইনাস 12। এগুলোকে বাম পক্ষে আনবো, দিয়ে ডান পক্ষ শূন্য করবো। তার আগে এটার ক্যালকুলেশন করলে সিক্স এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স, 12 আর মাইনাস 24, প্লাস 12 মাইনাস 24 মাইনাস 12, 24 থেকে 12 বাদ যাবে মাইনাস 12। এটার পাশে আনলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 12 সমান 0। 7x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ যাবে 6x স্কোয়ার, 4x আর 8x ক্যালকুলেশন করলে মাইনাস 8x, সরি মাইনাস 4x, মাইনাস 12 প্লাস 12 কেটে যাবে সমান 0। বা এই দুটো থেকে কি কমন নিতে পারি? এই দুটো থেকে কি কমন নিতে পারি? এর মধ্যে কি আছে, 2 গুণিত 3 হয় 6, আর এটা 2 গুণিত 2, তাহলে একটা 2 আছে কমন, আর একটা x কমন, তাহলে এটার মধ্যে আর কি পড়ে থাকবে, 2 2 গুণিত 3 হয় 6, তাহলে 3 পড়ে আছে আর একটা x পড়ে আছে 3x, আর এটার মধ্যে পড়ে আছে একটা 2 সমান 0। দেখো এর উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। এর উৎপাদক কি কি, এ 2x আর এইটা। আচ্ছা 2 এর মান তো 0 হবে না, এই দুটার গুণফল তো আমি 0 বলতে পারি, মানে x ও 0 হতে পারে অথবা এটাও 0 হতে পারে। যখন গুণফল 0 হয়, 2 তো 0 হবে না, 2 তো 2, তাহলে এই দুটার গুণফল 0 হয়েছে, তাহলে এই দুটার গুণফল আমি জানি না কোনটা 0, তাহলে দুটাকেই আমি 0 লিখতে পারি। তাহলে আমি এরপরের x সমান 0 লিখতে পারি, অথবা 3x মাইনাস 2 সমান 0। এখান থেকে x এর একটা মান পেয়ে গেছি 0, এখান থেকে একটা x এর মান পাবো 3x সমান মাইনাস 2 থাকলে সে পাশে গেলে প্লাস 2, বা এখানে লিখছি x সমান 2/3। তাহলে x এর দুটো মান পাচ্ছি, x সমান 0, আরেকটা আছে 2/3। এরপরে দেখো নয়টা, নয়টা কি বলছে, 1/x minus 3, 1/x minus 3 মাইনাস 1/x plus 5 সমান 1/6। এখানেও পাশে যেটা দেওয়া আছে তার মানে আশা করি বুঝতে পারবে। এখানে x এর মান 3 হওয়া চলবে না, আর এখানে x এর মান -5 হওয়া চলবে না, যেগুলো দেওয়া আছে। বা এই দুটোর লসাগু
এই দুটোর থেকে কিছু কমন যাবে না, তাহলে এই দুটোর গুণফলই হবে এদের লসাগু x মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস। এই লবের সঙ্গে কি গুণ হবে, এই হরের সঙ্গে কি গুণ হয়েছে এক্স প্লাস ফাইভ, তাহলে এই লবের সঙ্গে এক্স প্লাস ফাইভ গুণ হবে। একের সঙ্গে এক্স প্লাস ফাইভ গুণ করলে এক্স প্লাস ফাইভই থাকবে, আর এর হর কত আছে এক্স প্লাস ফাইভ, তাহলে এর লবের সঙ্গে কত গুণ হবে, এর হরের সঙ্গে এক্স মাইনাস থ্রি, লবের সঙ্গে এক্স মাইনাস থ্রি গুণ হবে। সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমি এর চিহ্ন চেঞ্জ করে, মাইনাস সামনে থাকলে চিহ্ন চেঞ্জ হবে, পরিবর্তন হবে। এ প্লাস আছে তো এটা হবে মাইনাস এক্স, এটা প্লাস থ্রি আছে, মাইনাস থ্রি আছে, এটা হবে প্লাস থ্রি সমান এক বাই ছয়। এখানে দেখো এক্স আর এক্স কেটে যাবে, উপরে থাকলো এইট, পাঁচ আর তিন যোগফল, আর এটা গুণ করলে এক্স 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 স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো সমান এক বাই ছয়। এই ছয়টা আটের সঙ্গে গুণ হবে আর এটা একের সঙ্গে গুণ হবে, অর্থাৎ এটার কিছু পরিবর্তন হবে না, সেই পাশে লিখে দেবো। আর ছয় আর আটের গুণফল 48 সমান এক্স স্কোয়ার, এই দুটো ক্যালকুলেশন করলে প্লাস টু এক্স মাইনাস পনেরো। এরপরে দেখো এই ডান পক্ষে বাম পক্ষ যে 48, এই 48টা ডান পক্ষে নিয়ে যাবো, আর এই ডান পক্ষটা পুরোটাই বাম পক্ষে লিখবো, আর বাম পক্ষ শূন্য হচ্ছে, সেই শূন্যটা ডান পাশে লিখবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো, এইটা সেপাশে গেলে কত হয় মাইনাস 48, আর এখানে কত থাকবে শূন্য, সেটা ডান পক্ষে লিখছি শূন্য। এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস 48 আর মাইনাস পনেরো দুটো একই চিহ্ন, অর্থাৎ যোগ হবে। আট পাঁচ 13, তিন, চার এক পাঁচ, এক ছয় সমান শূন্য। এরপরে দেখো বা এখানে এক্স স্কোয়ারের সহগ কত এক, আর এখানে ধ্রুবক সংখ্যাটা কত আছে মাইনাস 63, অর্থাৎ এর মান এক আর সির মান মাইনাস 63, দুটো গুণ করতে হবে। প্রথম কাজ মাইনাস 63 গুণফল হবে, 63কে ভেঙে দেখবো, এটা তিনে যাবে, আবার তিনে যাবে, তাহলে 63 সমান লিখতে পারি 3 গুণিত 3 গুণিত 7। এবারে এই দুটাকে আমি বলেছিলাম মাইনাস থাকলে কি হবে, দুটার বিয়োগফল বসাতে হবে। দুটার বিয়োগফল কত বসাতে হবে 2, দুটার বিয়োগফল 2, এমন দুটা দলে যদি আমি ভাঙি, দেখো 3 আর 3 কত হয়, 3 3 9 আর একটা 7, দুটার বিয়োগফল কত হয় 2। এখানে কি চিহ্ন আছে, এই চিহ্নটা দেখে সেখানে চিহ্ন বসাও, এটা প্লাস আছে, অর্থাৎ বড়টাকে প্লাস ছোটটাকে মাইনাস। জানোই যে দুটা চিহ্ন আলাদা হলে তবেই তো আমি বিয়োগ করতে পারবো নিয়ন্ত্রিত সংখ্যা, তাহলে এটা হবে প্লাস টু। বা এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস 63 সমান শূন্য। বা এ দুটো থেকে কি কমন যাবে এক্স, কারণ এর মধ্যে তো কোনো সংখ্যা নেই, মানে এক আছে, অর্থাৎ এক্স কমন যাবে, তাহলে এটা হবে এক্স আর এটা হবে প্লাস নাইন। এ দুটো থেকে মাইনাস 7 কমন যাবে, মাইনাস 7 কমন গেলে এটা থাকবে এক্স আর এটা হবে প্লাস নাইন, কারণ মাইনাস 7 বের করে নিচ্ছে, এটাও প্লাস হয়ে যাচ্ছে, এটাও প্লাস হয়ে যাচ্ছে, প্লাস নাইন সমান শূন্য। বা এক্স প্লাস নাইন কমন গেলে এটাই পরে থাকবে এক্স, এটাই পরে থাকবে মাইনাস সমান শূন্য। প্রতিটার মান শূন্য, এক্স প্লাস নয় সমান শূন্য, এক্স মাইনাস 7 সমান শূন্য, বা এখান থেকে এক্স সমান মাইনাস নয়, আর এখান থেকে এক্স সমান প্লাস 7, অর্থাৎ শূন্য শূন্য। এক্স এর দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে মাইনাস নয় আর একটা 7।
এরপরের গণিত দেখো, চার দাগের 10 x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x সমান 2 পূর্ণ 1/12। দেখো বা এই দুটো লসাগু, এটা x প্লাস 1 আছে আর এটা x, এই দুটো থেকে কিছু কমন যাবে না, কারণ এটা পুরো একটা পদ x প্লাস 1। এই পদ থেকে আমি x কমন নিতে পারি না, তাহলে এদের লসাগু কি হবে? দুটার গুণফল x প্লাস 1 ইন্টু x। দেখো এই হরের সঙ্গে x গুণ হয়েছে, তাহলে এই লবের সঙ্গে x গুণ, অর্থাৎ x x x স্কয়ার। এই হরের সঙ্গে কত গুণ হয়েছে? x প্লাস 1, তাহলে এই লবের সঙ্গে x প্লাস 1, অর্থাৎ x প্লাস 1 এর সঙ্গে x প্লাস 1 এর গুণ, অর্থাৎ x প্লাস 1 এর হোল স্কয়ার সমান, এটাকে অপ্রকৃত আকারে আনলে 12 দিয়ে 24 একে 25, 25/12 বা লবে হবে x স্কয়ার x প্লাস 1 এর হোল স্কয়ার, অর্থাৎ x স্কয়ার প্লাস 2x প্লাস 1, 1 স্কয়ার 1 হয়, আর এটার নিচে যদি গুণ করি x এর সঙ্গে হবে x স্কয়ার প্লাস x সমান 25/12 বা x স্কয়ার 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এটার সঙ্গে এই যে হরটা এটা গুণ হবে 12, আর এটার সঙ্গে 25 গুণ হবে, 25 গুণ করে বোঝাচ্ছি, এটা হবে 25x স্কয়ার প্লাস 25x, 12 গুণ করলে এটা হবে 24x স্কয়ার প্লাস 24x প্লাস 12, 25x স্কয়ার প্লাস 25x। এই পুরা বাম পক্ষটাকে যদি আমি ডান পক্ষে নিয়ে যাই, এগুলো সব প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর এই পাশে শূন্য থাকবে, সেটা আমি ডান পাশে লিখবো। তাহলে 25x স্কয়ার প্লাস 25x মাইনাস 24x স্কয়ার মাইনাস 24x মাইনাস 12 সমান 0। 25x স্কয়ার থেকে 24x স্কয়ার বাদ গেলে x স্কয়ার, 25x থেকে 24x বাদ গেলে প্লাস x মাইনাস 12 সমান 0। এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করার আগে আমাকে কি করতে হয়? এগুলোর গুণ করলে -12 হচ্ছে। 12 কে ভাঙো, 2 6 12 2 3 6। তাহলে এমন দুটো দলে ভাঙো যাদের বিয়োগফল কত হতে হবে? এখানে কত আছে? 1 আছে, বিয়োগফল 1 হতে হবে। অর্থাৎ দেখো আমি এই 2 আর 2 আর 3 যদি আলাদা করে দেখি, 2 আর 2 গুণফল কত হয়? 4 আর 3, এই দুটোর বিয়োগফল কত? 1। এবার এখানে কি 1 আছে? প্লাস চিহ্ন আছে, অর্থাৎ বড়টাকে প্লাস ছোটটাকে মাইনাস সমান প্লাস 1 বা x স্কয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0 বা এগুলো থেকে কমন যাবে x, দিলে এটা হবে x, এটা হবে 4, এগুলো থেকে কমন যাবে -3, এটা হবে x, এটা হবে +4 সমান 0। তাহলে x প্লাস 4, এটা হবে x মাইনাস 3 সমান 0। দুটোর গুণফল 0 হলে প্রতিটা 0, অর্থাৎ x প্লাস 4 সমান 0 আর x মাইনাস 3 সমান 0। এখান থেকে x সমান -4 আর এখান থেকে x সমান 3 +3, তাহলে x এর দুটো মান পাচ্ছি, x সমান -4,
3। আচ্ছা, এর আগের দিন যে টাস্কটা দিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমরা সবাই করেছো। পরবর্তীতে আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলবো, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা তোমাদের টাস্ক যেগুলো দিব সেইগুলো তোমরা করে সেইটাতে ছবি তুলে পাঠিয়ে দিবে। এখন আপাতত আমি গণিতটা করিয়ে দিচ্ছি। 1/x মাইনাস 1/x মাইনাস 2 সমান 3, বা এই দুটার লসাগু কি হবে? x গুণিত x মাইনাস 2। এটার সঙ্গে তাহলে x মাইনাস 2 গুণ হবে, আর এটার সঙ্গে x গুণ হবে, আর এটা মাইনাস এসে সামনে তাহলে মাইনাস x হবে, x x কেটে যাবে, সমান 3। এটার সঙ্গে 3 3 এর গুণ হবে, তার আগে এটা গুণ করি, মাইনাস 2 বাই x স্কয়ার মাইনাস 2x সমান 3, বা 3 যদি গুণ করি মাইনাস 2 সমান 3x স্কয়ার মাইনাস 6x, মাইনাস 2 কে সেপাশে নিয়ে গেলে 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 2 সমান 0। দেখো এই দুটো গুণ করলে কত হবে? প্লাস 6, প্লাস 6 কে ভাঙো 3 আর দিয়ে, আচ্ছা এখানে দেখো যেহেতু এটা প্লাস আছে তাহলে দুটার যোগফল কত হতে হবে? 6 হতে হবে। আর এখানে দুটার যোগফল 3 আর 2 এর যোগফল কখনোই 6 হবে না। আর 6 কে যদি আমি এভাবে ভাঙি 6 আর 1, 6 আর 1 যোগ করলে কত হয়? 7। অর্থাৎ এখানে -7 অথবা -5 থাকলে এই গণিতটা আমি উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে হবে না। এক্ষেত্রে আমাকে সিদ্ধার্থাচার্যের সূত্র লাগাতে হবে। তো সিদ্ধার্থাচার্যের সূত্র এর পরে করাবো, যখন করাবো তখন এই গণিতটাও করিয়ে দেবো। সিদ্ধার্থাচার্যের সূত্র এখান অবধি করে রাখো, সিদ্ধার্থাচার্যের সূত্র এরপরে করলেই গণিত হয়ে যাবে। ঠিক আছে, এরপরের ক্লাসে পরের গণিতগুলো হবে।